তিনি বলেছেন, initiation is the root of this organization, and without initiation the organization is false and nothing. এই যে সংগঠন তিনি করেছেন, এই যে প্রতিষ্ঠান তিনি করেছেন সৎসঙ্গ, বলছি দীক্ষাই এর মূল জিনিস। দীক্ষা ছাড়া দক্ষতা, যোগ্যতা, পারদর্শিতা, এক্সপার্টনেস, কম্পিটিটনেস মানুষের আসে না। একটা মানুষের ভিতরে আনএন্ডিং পসিবিলিটি থাকে, অনন্ত সম্ভাবনা থাকে। রত্নাকর কি করে বাল্মীকি হতে পারে? একটা জিরো থেকে কোনো জিনিস সৃষ্টি হয়নি। বিজ্ঞানের টপ মোস্ট লেভেলে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলছেন, জিরো থেকে কোনো জিনিস সৃষ্টি হয়নি, আবার সব জিনিস আবার জিরোতে গিয়ে পর্যবসিত হবে না। তার জন্য ওই যুগে যুগে সেই পরমাত্মা, দ্য সুপ্রিম পাওয়ার, দ্য সুপ্রিম গড, দ্য ফুলফিলার দি বেস্ট, তিনি আসেন। তাই সেই গীতার কথা বলতে হয় যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদস্থানাং সৃজাম্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ফর দি প্রোটেকশন অফ দি গুড and for the destruction of the wickedness of the wicked, I come into being. For the establishment of Dharma, for the establishment of the kingdom of heaven, স্বর্গরাজ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যই আমি আসি। এই নরককে, ধুলার ধরণীকে তিনি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। তাহলে কতখানি পাওয়ার নিয়ে তিনি এসেছেন। এবারে তিনি এসেছেন 18 স্তরের নাম নিয়ে, অষ্টম পুরুষোত্তম রূপে। এত বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু নেই। অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, নিউক্লিয়ার বোম, এই যে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, একটা অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, নিউক্লিয়ার তৈরি করতে গেলে অনন্ত কোটি কোটি টাকার দরকার হয়। কিন্তু সেটা মারার কাজে লেগেছে, সেটা যদি বাঁচানোর কাজে ঠাকুর বললেন যদি লাগতো তাহলে পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। আজ আমাদের বুঝবার দিন এসেছে, আজ আমাদের ভাববার দিন এসেছে, গভীরভাবে চিন্তা করার দিন এসেছে। আমাদের অবিনবাবুদা ভাবী আচার্যদেব, পরম পূজ্যপাদ ভাবী আচার্যদেব, যার চরণে আমি অনন্ত কোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তিনি যখন 18 বছর বয়স, তখন তার কাছে 18 বছরের একটা ছেলে এসেছিল। তার মাথায় একটা বিরাট টিউমার হয়েছিল, 5 নম্বর ফুটবলের মতো। সেই ছেলেটাকে শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিনবাবুদা সেই ছেলেটাকে ডাকলেন, যার ওই মাথায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে ফরেনে গেছে, কোথাও তার কিছু হয়নি। অবিন্দা বলছেন, এই তোর কত বয়স? বলে আজকে আমার বয়স 18। বাইরে আমারও তো 18 বয়স। আয় সমবয়সী দুই বন্ধু। তোর নাম কি? বলে আমার নাম অবিন। আয়, তুই তো আমার তাহলে মিতে হইস, আমার কাছে আয়, আমার কাছে বস, আমি জীবনটাকে ধন্য করি। তোকে ধরে দুজনে আলিঙ্গন করলেন। তারপরে অবিনবাবুদা বলছে, তুই ক্রিকেট জানিস? আজকে ক্রিকেট জানি না মানে খুব ভালো রকম জানি। আপনি কি আমার সঙ্গে খেলবেন নাকি? আসুন। তখন বলছে, তুমি ভাই আমার সাথে খেলবে? বেতারে যদি তোমার ওই মাথায় চোট লেগে যায় টিউমারে,
তাই তো করে ক্ষতি হয়ে যাবে। বলে যাই যাবে, আপনার ভগবানের হাতে নয় আমার জীবনটাই যাবে। কি আছে দেখুন কিরম উৎসর্গ প্রাণ, ডেডিকেটেড লাইফ। 18 বছর বয়সের বাচ্চার অবিনবাবু তো ব্যাট ধরেছেন আর ওই ছেলে বল করছে। অবিনবাবু তো ব্যাট রেডি করছেন আর ও বল করেছে, এমন ভাবে মেরেছেন সঙ্গে সঙ্গে তার ওই মাথার যে 5 নম্বর ফুটবলের মতো যে টিউমার ছিল সেটা কি হলো, অপারেশন হয়ে গেল, মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হসপিটাল, দুটি হসপিটাল আমাদের দেওঘরে যে হসপিটাল, দুটি হসপিটাল থেকে ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়ে তাকে ঠিক করে দিলেন। বল যা তুই ভালো হয়ে গেছিস। দেখেন কাকে আমরা ধরেছি, কার চরম স্পর্শে আজ আমরা এই 90 বছর বয়সে একটা এখনো কথা বলছি, এখনো তেজের সাথে, এখনো বীর বিক্রম পরাক্রম আমার ভিতরে তিনি দিয়ে রেখেছেন। আমাকে এক সময় উড়িষ্যায় যখন আমি ছিলাম তখন আমাকে বাগ্মী সম্রাট বলতো। 18টা ভাষায় আমি কথা বলতে পারি ফ্লুয়েন্টলি। এ বয়সে আর সেই ক্ষমতা কোথায় আছে, নেই। আমাদের কাছে কি বলবো? আজ আমরা দেখতে পাচ্ছি যে আজ বিশ্ববাসী, এই যে অবিনবাবুদের কথা বলছি, উনি বলছেন ওনার ঠাকুরদা অর্থাৎ বর্তমানে আচার্যদেবের পিতৃদেব বলে, দাদু আমার বাবাই যে কি করবে আমি বুঝতে পারছি না, আমি তোমার উপরে ভাই খুব আশা করি। তা বলেন দাদু, বলে তুমি কি করবে বলো? আমি এই যে পৃথিবী, শশাকরা পৃথিবী দেখছেন, যেটাকে আমার প্রিয় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটাকে আমি ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিয়ে যাব। চিন্তা করুন, এখন তার 25 বছর বয়স। এই পানিহাটি মন্দিরে এসেছিলেন, আমি গেছিলাম, আমার ভাই গেছিল, আমার স্ত্রী গেছিল, আমার বৌমা গেছিল, আরো অনেক বড় বড় কর্মী এসেছিলেন। আমার এক বন্ধু এসেছিলেন, প্রিয় বন্ধু, যিনি চিত্তরঞ্জন হসপিটালে সার্জন ডাক্তার স্বরূপ চক্রবর্তী। তিনি আমার ছেলের পেটে একটা সামান্য একটু এরকম ফুলে গেছিল, সেটাকে অপারেশন করেছিলেন। তার কথা অনন্ত অসীম, তার কথা বলে শেষ করা যায় না। তাই সংক্ষেপে ঠাকুরের একটা বাণী দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। স্বস্তিয়া হবে, হস হবে আগুয়ান, ভয় নাই ওরে ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার, ভয় নাই। কি জিনিস আজ মরা মানুষকে তিনি জ্ঞান্ত করতেন, অসম্ভবকে সম্ভব করতেন, নরককে স্বর্গ করতেন এবং অসাধারণকে তিনি সাধারণ মানুষকে অসাধারণ করে তুলছেন, মানুষকে ভগবানে রূপান্তরিত করতেন। আর আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধাঞ্জলি এবং প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের মতো আলোচনা ক্ষুদ্র বক্তব্য এখানেই রাখছি।